জমিনের মধ্যে যা কিছু রয়েছে বান্দা, এগুলো তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে এই দুনিয়া আমার আপনার জন্য ধোঁকা হয়ে দাঁড়াবে যদি আমি আপনি এই 70, 50, 60 বছর হায়াতটাকে, জিন্দিগিটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে না কাটিয়ে দেই, তাহলে এই দুনিয়া আমার আপনার কোনো কাজে আসবে না। এজন্যই মানুষকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে বড় দামি করে বানিয়েছেন, মানুষকে বড় সুন্দর করে বানিয়েছেন। কেমন সুন্দর করে আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মানুষগুলো শুনে নাও, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি আল্লাহ ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে উত্তম গঠন দিয়ে, সর্বোত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম গঠন দিয়ে সর্বশ্রেষ্ঠ হিসাবে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বনি আদমকে বড় দামি করেছি, আমি আল্লাহ বনি আদমকে বড় সম্মানিত করেছি। এজন্যই সম্মানিত করেছি, এজন্যই দামি করেছি। বনি আদম দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর বন্দেগী করবে, এজন্যই আমি আল্লাহ বড় দামি করেছি। কিন্তু বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর সাথে নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলে না। এমন কোন জিনিস আল্লাহ তাআলা নিজেই বলেন, এ বান্দা, এমন কোন জিনিস তোমাদেরকে তোমাদের দয়াময় আল্লাহ থেকে দূরে রেখেছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ পৃথিবীর মানুষগুলো শুনে নাও, আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন বস্তু, এমন কোন জিনিস তোমাকে তোমার দয়াময় আল্লাহ থেকে দূরে রেখেছে? তাহলে আল্লাহ নিজেই বলেন, এমন কোন জিনিস তোমাকে তোমার দয়াময় আল্লাহ থেকে দূরে রেখেছে? আমাকে আমার মালিক থেকে দূরে রেখেছে, আমাকে আর আপনাকে এই মালিক থেকে দূরে রেখেছে, দয়াময় আল্লাহ থেকে দূরে রেখেছে এই দুনিয়ার মায়া। দুনিয়ার এই সামান্য রং তামাশার মায়ায় পড়ে গেলাম। দুনিয়ার মায়া কি মায়া! দুনিয়ার মধ্যে নারী গাড়ি, বাড়ি গাড়ি, ক্ষমতার মায়ায় পড়ে গেলাম। কিন্তু আমাকে আপনাকে রব্বে কারীম এত সুন্দর করে, এত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্যই। কিন্তু আমরা ওই আল্লাহ তাআলার নিয়ামতের কথাও ভুলে গেলাম, আল্লাহ তাআলার হুকুমগুলো মানার কথাও ভুলে গেলাম। আমার আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন, কই আমি তো কোনো নিয়ামত দেখতে পাচ্ছি না। অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তোমরা ওই নিয়ামত বর্ণনা করতে শুরু করে দাও, তো বান্দা শুনে নাও, তোমাদের বর্ণনা করে তোমরা ওই নিয়ামত শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। হে বান্দা, যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তোমরা ওই নিয়ামতের বর্ণনা করতে শুরু করে দাও, তো বান্দা শুনে নাও,
লা তুহসুহা, তোমরা ওই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মালিক আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন। আমার আপনার মালিক আমাকে আপনাকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, বান্দা তোমাদেরকে বহু নিদর্শন দিলাম, তোমাদের নিজেদের মধ্যেও বহু নিদর্শন রয়েছে, তারপরেও কি তোমরা বুঝো না? আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এ বান্দা তোমাদের মধ্যে বহু নিদর্শন রয়েছে, তারপরেও কি তোমরা বুঝো না? তারপরেও কি আমি আল্লাহর ইবাদত করবি না, আমি আল্লাহর বন্দি করবি না? তোমাদের মধ্যে বহু নিদর্শন কি? তাফসীর নূরুল কোরআনের মধ্যে লিখেন, আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যেও বহু নিদর্শন দিয়েছেন। কেমন নিদর্শন? তাফসীর নূরুল কোরআনের মধ্যে তাফসীরকারগণ লিখেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3.5 হাত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টি হাত দিয়েছেন, 2টি পা দিয়েছেন, 2টি চক্ষু দিয়েছেন, এবং আমাকে আপনাকে কথা বলার মতো একটি জবান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন। আমাকে আপনাকে 2টি হাত দিয়েছেন, 2টি পা দিয়েছেন, 2টি চক্ষু দিয়েছেন, এবং অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার শরীরের মধ্যে দিয়েছেন। আমি আপনি যদি তাকাই, আমার আপনার মতো 3.5 হাত বডিওয়ালা মানুষ অসংখ্য অগণিত পাওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের মধ্যে চক্ষু দিয়েছেন ঠিক, কিন্তু তাদের চক্ষুর পর্দাটা দেয় নাই, তাদেরকে বলা হয় অন্ধ। কিন্তু আমার আল্লাহ বড় মায়া করে মহাব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই 2টি চক্ষু দিয়েছেন, চক্ষু অন্ধ করে দেয় নাই। 2টি হাত দিয়েছেন, হাত পরিপূর্ণ দিয়েছেন, পা পরিপূর্ণ দিয়েছেন। এত সুন্দর করে কেন বানিয়েছেন? কেন বানিয়েছেন? শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, তার বন্দি করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এত পরিমাণ নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, যদি তোমরা পৃথিবীর সমস্ত কাজগুলোকে যদি তোমরা কলম বানাও, আর পৃথিবীর সমস্ত নদীগুলোর পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, তোমাদের ওই কলম আর কালি দ্বারা যদি আমি আল্লাহর মুজিজা, আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, তো বান্দা শুনে নাও, তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে, তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে। আমি আল্লাহর মুজিজা, আমি আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله। الله تعالى ডেকে বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, আর ওই কলমের পৃথিবীর সমস্ত নদীগুলোর পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, ওই কলম আর কালি দ্বারা যদি আমি আল্লাহর মুজিজা, আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, তাহলে বান্দা শুনে নাও, তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে, তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর নিয়ামত তোমরা লিখে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কেন এত নিয়ামতগুলো দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোমাদেরকে এজন্যই নিয়ামত দিলাম, তোমরা আমি আল্লাহর নিয়ামত খাবে, আমি আল্লাহর নিয়ামত তোমরা ভক্ষণ করবে, আর আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর বন্দেগী করবে। অন্য কোনো উদ্দেশ্য তোমাদেরকে এত নিয়ামত দেওয়া হয় না। এজন্যই তো আমার আল্লাহ ডেকে বলেন, যদি বান্দা নিয়ামত পাওয়ার পরেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ামত আরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিব। এখানেই শেষ নয়, বরং আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কেন দিয়েছেন? শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এবার আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমনিতেই অনর্থক সৃষ্টি করেন নাই। আমি আর আপনি মনে করতেছি হয়তো আমার আল্লাহ আমাকে এমনিতেই সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য ছাড়াই। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি ধারণা করেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আর আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করতে হবে না, আমি আল্লাহর কাছে তোমরা আসতে হবে না? এই চিন্তা কি তোমরা করেছো? বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা ফিরতে হবে। একদিন আমি আর আপনি সবাই মিলে ওই রব্বে কারিমের কাছে চলে যেতে হবে। কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, কারণ এটা থাকার জায়গাও না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না, আর এই জমিনের মধ্যে থাকার জায়গায়ও না। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আর আমি আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে নিজের ইচ্ছাও আসে নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন না, আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আবার মালিক যেদিন চাইবেন ওই দিন আবার মালিক আমাকে আপনাকে দুনিয়ার এই জমিন থেকেই নিয়ে যাব। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু মালাকুল মাউত আজরাইল তোমাদের সামনে হাজির হয়ে যাবে, এক মুহূর্তের জন্য তোমাদেরকে আর সময় দেওয়া হবে না। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আসছি নিজের ইচ্ছায় নয়, আল্লাহ প্রেরণ করেছেন। আবার একদিন চলে যাব, সেদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে যাবেন। তাহলে আমার আপনার মধ্যবর্তী যেই সময়, এই সময়টুকু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবো। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্যই সৃষ্টি করেছেন। তাহলে যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমি আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।